নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, হাই ভোল্টেজ ম্যাচ আজ, বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস কেমন দেখছেন? সুমনা, আত্মবিশ্বাসের কথা যদি বলেন তাহলে নিঃসন্দেহে তারা আসলে সাফের যে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতে গোয়াতে এসেছে, সেটা আসলে শুরু থেকে তারা সেই মনোবলের কথাই বলে যাচ্ছেন। এবং আমরা গতকালকে অনুশীলন কভার করেছি দু দলেরই, বাংলাদেশের সকালে এবং ভারতের বিকেলে। তাতে যেটা দেখলাম এবং বুঝলাম যে দুদলই আসলে সমানভাবে মনোবল রাখে যে সাফের শিরোপা নেওয়ার জন্য। কারণ যে 6টি দেশ অংশ নিচ্ছে, সেই 6টি দেশের মধ্যে ভারত, বাংলাদেশ এবং নেপাল, তারাই মূলত হচ্ছে এই ট্রফির দাবিদার। এর মধ্যে বাংলাদেশের জন্য টানা তৃতীয়বার, ভারতের পুনরুদ্ধারের একটি সুযোগ। আর নেপালের তো আসলে গত দুবারে তারা রানার্স আপ হয়েছে, বাংলাদেশের কাছে হেরে। তো সব মিলে তারাও চায় হচ্ছে শিরোপা জিতে। এই সবকিছু মিলে আসলে বাংলাদেশের পরিস্থিতি যদি বলি, যে তারা আসলে যেমনটা চাচ্ছে এবং কোচ কালকে যেমনটা বলেছেন যে শিউলি আজিম ব্যাক করছেন, মনিকা চামা ব্যাক করছেন, গোলরক্ষক মিলি রহমান পরিবর্তে অথবা রূপনা চাকমা খেলতে পারেন, সেই বিষয়ে এখন টিম মিটিং চলছে। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। তো এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কাজ হচ্ছে। যেহেতু ম্যাচ আজকে সন্ধ্যা 7:30টায় ভারতের স্থানীয় সময়, বাংলাদেশ সময় রাত 8টায়, একেবারে শেষ পর্যন্ত তারা আসলে পরিকল্পনা করছে কারা খেলবে মূল একাদশে, কারা সাবস্টিটিউট থাকবে। তবে হ্যাঁ, ভারতের জন্য একটি বড় বিষয় হচ্ছে যে তারা সবশেষ মালদ্বীপের কাছে বড় ব্যবধানে জিতেছে, এশিয়ান কাপ খেলেছে। তাদের আসলে অনেক প্লেয়ার এখন খেলতে পারছে না, এবং তারা তবে চিন্তা একটাই যে বাংলাদেশের মনিকা, ঋতুপর্ণা চাকমা এবং আনিকা রানী সিদ্দিকী, এই দুজনকে তারা আসলে মূল ফোকাস তাদের কাছে আর কি। তো সবকিছু মিলে হচ্ছে মেসেজে জমজমাট হবে, তেমনটাই আসলে অনেক বড় একটি বিষয় হয়ে থাকবে এই সাফের এই গ্রুপ পর্বের এই ম্যাচটি। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে।